তাহলে আগে প্রথমে একটু পড়িয়ে তারপরে এমসিকিউ ডিসকাস করবো, ঠিক আছে? তো প্রথমে ফিটাল সার্কুলেশন দেখো। The fetal period begins after the 8 week of conception till delivery. তাহলে ফিটাল পিরিয়ড শুরু হচ্ছে 8 উইক থেকে ডেলিভারি পর্যন্ত। The fetal heart and fetoplacental circulation takes place on 21st to 22nd day of conception. Fetal heart and fetoplacental circulation তাহলে শুরু হচ্ছে 21 বা 22 দিন থেকে কনসেপশনের। The first fetal, এবার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি কি ইনভলভ থাকে দেখো। হার্টের 4টে চেম্বার আছে, অ্যাডাল্টদেরও যেমন হচ্ছে 4টে চেম্বার থাকে, ফিটাল লাইফেও 4টে চেম্বার থাকে। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম দেখো রিসিভস mixed blood from superior vena cava and ductus venosus via inferior vena cava. তাহলে রাইট অ্যাট্রিয়াম রিসিভ করছে ব্লাড কোথা থেকে? সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কেভা থেকে। আর লেফট অ্যাট্রিয়াম রিসিভস ভেনাস রিটার্ন ফ্রম পালমোনারি ভেন অ্যান্ড মিক্সড ব্লাড ফ্রম রাইট অ্যাট্রিয়াম। আর লেফট যে অ্যাট্রিয়াম সেখানে ব্লাড আসছে তোমার পালমোনারি ভেন থেকে এবং রাইট অ্যাট্রিয়াম থেকে। পরে এগুলো হচ্ছে যে পরে ডিটেলসে বলবো যখন ফিটাল সার্কুলেশনটা পড়াবো, ঠিক আছে? তাহলে রাইট অ্যাট্রিয়ামে ব্লাড আসছে ইনফিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা থেকে। লেফট অ্যাট্রিয়ামে ব্লাড আসছে পালমোনারি ভেন থেকে আর রাইট অ্যাট্রিয়াম থেকে। এবার রাইট ভেন্ট্রিকলে দেখো, রাইট ভেন্ট্রিকল রিসিভ করছে ভেনাস ব্লাড 25% ফ্রম সুপিরিয়র ভেনা কেভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেভা থ্রু রাইট অ্যাট্রিয়াম। আর রাইট ভেন্ট্রিকল সেখানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা আসছে। আর লেফট ভেন্ট্রিকল এও রিসিভ করছে মিক্সড ব্লাড ফ্রম লেফট অ্যাট্রিয়াম থেকে মিক্সড ব্লাড রিসিভ করে। এবার ব্লাড ভেসেলস কি কি ইনভলভ থাকে এখানে দেখো। প্রথমে আম্বিলিকাল ভেন টু ক্যারি, এটা ডিসি দপ্তর থেকে পড়াচ্ছি। আচ্ছা, ব্লাড ভেসেলস ইনভলভ থাকে আম্বিলিকাল ভেন ক্যারি করছে অক্সিজেনেটেড ব্লাড টু দ্য ফিটাস। দেখো ভেন আমরা জানি সাধারণত ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু আম্বিলিকাল ভেন আর পালমোনারি ভেন এই দুটো হচ্ছে এক্সেপশনাল যারা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। পালমোনারি ভেন আর আম্বিলিকাল ভেন শুধুমাত্র অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আচ্ছা, আর তেমনি আম্বিলিকাল আর্টারি আর পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ঠিক আছে? এবার দেখো আম্বিলিকাল আর্টারি তাহলে ক্যারি করছে ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য ফিটাস, ঠিক আছে? এবার হেপাটিক আর পোর্টাল ভেন থাকছে এখানে, সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা, অ্যাওর্টা আর পালমোনারি ভেন অ্যান্ড আর্টারি। এই ব্লাড ভেসেলস গুলো ফিটাল সার্কুলেশনে ইনভলভ থাকে। পেজ নাম্বার হচ্ছে এটা তোমার। আচ্ছা, এবার কি কি শান্ট ইনভলভ থাকে দেখো। ডাক্টাস আর্টারিওসাস, ডাক্টাস ভেনোসাস আর ফোরামেন ওভারি, এই তিনটে শান্ট ফিটাল সার্কুলেশনে ইনভলভ থাকে। ডাক্টাস আর্টারিওসাস, ডাক্টাস ভেনোসাস আর ফোরামেন ওভারি। শান্ট মানে হচ্ছে কি বলতো? শান্ট হচ্ছে যে একটা প্যাসেজকে বলছে যার মাধ্যমে ব্লাডটা কোনো অর্গানকে বাইপাস করে যেটা দিয়ে আর কি পাস করে, একটা প্যাসেজকে বলে বা একটা টিউব। আচ্ছা, এবার দেখো ফিটাল সার্কুলেশন বইতে দেখবে অনেক ফাস্ট করে রয়েছে, এখানে পয়েন্ট পয়েন্ট করে দেয়া আছে। হ্যাঁ, প্রথমে কি বলছে? হাইলি অক্সিজেনেটেড ব্লাড উইথ 80% অক্সিজেন কনসেন্ট্রেশন from the mother entered the fetus through umbilical vein at the umbilicus. তাহলে বলছে হাইলি অক্সিজেন কনসেন্ট্রেটেড ব্লাড মাদারের থেকে ফিটাসের কাছে আম্বিলিকাল ভেনের মাধ্যমে আসছে, ঠিক আছে? আম্বিলিকাল ভেনের মাধ্যমে প্রথমে আম্বিলিকাসে এলো। ইট রানস অ্যালং দ্য ফ্রি মার্জিন অফ দ্য ফ্যালসিফর্ম লিগামেন্ট অফ দ্য লিভার। তারপর এটা লিভারের ফ্রি মার্জিন মানে লোয়ার এজের ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর যাচ্ছে। In the liver, it gives up branches to the left lobe of the liver and receives the deoxygenated blood from the portal vein. This is the first mixing of blood. কি বলছে? লিভারের মধ্যে এটা আবার দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে, ঠিক আছে? আর এখানে আবার পোর্টাল ভেন থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে সেই ব্লাড কিছুটা রিসিভ করে এটা ফার্স্ট মিক্সিং হলো, অক্সিজেনেটেড সাথে ডিঅক্সিজেনেটেড ফার্স্ট মিক্সিং হলো।
কিন্তু এটা খুব অল্প পরিমাণে ব্লাড এখানে মিক্সিং হচ্ছে, তাই জন্য অক্সিজেন কনসেন্ট্রেশনটা এখানে হাই থাকে। এবার বলছে ইট দেন বাইপাসেস দ্য লিভার থ্রু দ্য ডাক্টাস ভেনোসাস টু এন্টার দ্য ইনফিরিয়র ভেনা কেভা। তারপর এটা লিভারকে বাইপাস করছে ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে। ঠিক আছে, ডাক্টাস ভেনোসাস হচ্ছে একটা শান্ট করলাম, ওই শান্টের মাধ্যমে ইনফিরিয়র ভেনা কেভাতে ব্লাডটা গেল। তারপর ইনফিরিয়র ভেনা কেভা থেকে রাইট অ্যাট্রিয়ামে, পিকচারটা দেখো এখানে, প্রথমে দেখো প্লাসেন্টা থেকে আম্বিলিকাল ভেনের মাধ্যমে আম্বিলিকাস, সেখান থেকে লিভারে যাচ্ছে, লিভারের ফ্রি লোয়ার এজে যাচ্ছে, সেখান থেকে লিভারকে বাইপাস করছে ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে করে সেটা ইনফিরিয়র ভেনা কেভায় যাচ্ছে। এই যে অল আচ্ছা, ইন দ্য রাইট অ্যাট্রিয়াম মোস্ট অফ দ্য ওয়েল অক্সিজেনেটেড দ্যাট ইজ 75% ব্লাড ইজ ডিরেক্টেড থ্রু দ্য ফোরামেন ওভালি by the valve of the inferior vena cava and crista dividens and passes to the left atrium. এবার এই যে রাইট অ্যাট্রিয়ামে গেল, সেখান থেকে এবার অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে ব্লাডটা আসে, তাই তো। কিন্তু ফিটাল লাইফে ব্লাডটা কিন্তু ডাউনওয়ার্ড পাস করে না, পাশে চলে যায়, রাইট অ্যাট্রিয়াম থেকে চলে যাচ্ছে লেফট অ্যাট্রিয়ামের দিকে। সেখানে একটা হোল থাকে যেটাকে ফোরামেন ওভালি বলা হয়, সেপ্টামের কাছে রয়েছে সেটা, ওই ফোরামেন ওভালি দিয়ে সেই ব্লাডটা চলে গেল লেফট অ্যাট্রিয়ামে, 75% ব্লাড। এবার বলছে ইন দ্য লেফট অ্যাট্রিয়াম ইট ইজ মিক্সড উইথ স্মল অ্যামাউন্ট অফ ভেনাস ব্লাড রিটার্নিং ফ্রম দ্য লাংস থ্রু দ্য পালমোনারি ভেন। ইট ইজ দ্য থার্ড মিক্সিং অফ ব্লাড। বলছে এবার লেফট অ্যাট্রিয়ামে কি হলো, লাংস থেকে অল্প, লাংস কিন্তু কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে ইনভলভ থাকে না, ঠিক আছে, কিন্তু লাংসে কিছু পরিমাণ ব্লাড যায় এবং সেখান থেকে ভেনাস রিটার্নও অল্প পরিমাণে হয়ে থাকে, সেটাকে পরে ফাংশনিং করার জন্য এবার ক্যারি করে। তো ওই পালমোনারি ভেনে আসছে, সেই ব্লাডের সাথে মিক্স হচ্ছে, হয়ে তারপর সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম থেকে সেই ব্লাডটা তারপর চলে আসছে লেফট ভেন্ট্রিকলে মাইট্রাল ওপেনিং দিয়ে। এবার রিমেনিং যে লেজার অ্যামাউন্ট অফ ব্লাড 25% ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম passes through the tricuspid opening into the right ventricle. এবার যে ব্লাডটা 25% রাইট অ্যাট্রিয়ামে রয়ে গেছিল, 75% তো রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে গেছিল, কিন্তু তাই জন্য 25% রয়ে গেছিল, সেই 25% ব্লাডটা আবার ট্রাইকাসপিড ওপেনিং দিয়ে চলে এলো রাইট ভেন্ট্রিকেলে। এবার লাস্ট দেখো, রাইট ভেন্ট্রিকল ব্লাড ইজ 15 to 20% less saturated with oxygen compared to the left ventricle. এবার এই দুটো ভেন্ট্রিকলের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে লেফটের তুলনায় রাইটে 15 থেকে 20% লেস স্যাচুরেটেড থাকছে অক্সিজেন দিয়ে। এবার বলছে ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টোল, তারপর ভেন্ট্রিকুলার সিস্টোল হচ্ছে, হয়ে দ্য লেফট ভেন্ট্রিকল ব্লাড ইজ পাম্পড ইনটু দ্য অ্যাসেন্ডিং আর্চ অফ অ্যাওর্টা। এবার ভেন্ট্রিকুলার যখন সিস্টোল হলো, তখন লেফট ভেন্ট্রিকুলার যে ব্লাডটা ছিল সেটা পাম্প হয়ে যাচ্ছে অ্যাসেন্ডিং আর্চ অফ অ্যাওর্টা। এই যে অ্যাসেন্ডিং আর্চ অফ অ্যাওর্টাতে হচ্ছে চলে গেল, সেখান থেকে ও হচ্ছে বডির আপার পার্টে সাপ্লাই করছে, যেমন হার্টে, হেডে, নেক, ব্রেন, আর্ম, এই আপার পার্টগুলোতে অ্যাসেন্ডিং অ্যাওর্টার মাধ্যমে ব্লাডটা যাচ্ছে। আর রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডটা রয়েছে সেটা এবার কি হচ্ছে, ডিসচার্জ ইনটু দ্য পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি, আর্টারির মাধ্যমে লাংসকে বাইপাস করে ডাক্টাস আর্টারিওসাসে যাচ্ছে, সেখান থেকে ডিসেন্ডিং অ্যাওর্টাতে ডিসচার্জ হচ্ছে, তার মাধ্যমে লোয়ার পার্টগুলোতে সাপ্লাই হচ্ছে। আমি পরে আবার বলে দিচ্ছি ভালো করে। তারপর কি হলো, অ্যাবাউট 70% অফ দ্য কার্ডিয়াক আউটপুট, 60% ফ্রম রাইট ভেন্ট্রিকল and 10% ফ্রম লেফট ভেন্ট্রিকল ইজ ক্যারিড বাই দ্য ডাক্টাস আর্টারিওসাস টু দ্য ডিসেন্ডিং অ্যাওর্টা and supplies to the lower part of the body। যেটা বললাম যে এবার ডাক্টাস আর্টারিওসাস দিয়ে লোয়ার পার্টে সাপ্লাই হলো, অ্যাসেন্ডিং তোমার অ্যাওর্টা দিয়ে হচ্ছে তোমার আপার পার্টে চলে গেল, অ্যাসেন্ডিং মানে উপরের দিকে যাচ্ছে, আর ডিসেন্ডিং অ্যাওর্টা দিয়ে হচ্ছে নিচের লোয়ার পার্টে যাচ্ছে ব্লাডটা। দ্য ডিঅক্সিনেটেড ব্লাড লিভস দ্য বডি by way of two umbilical arteries to reach the placenta where it is oxygenated and gets ready for recirculation। এবার ডিঅক্সিনেটেড ব্লাডটা এবার কিভাবে সেটা যাচ্ছে, ডিঅক্সিনেটেড ব্লাডটা দুটো আম্বিলিকাল যে আর্টারি আছে সেটার মাধ্যমে প্লাসেন্টায় চলে গেল, সেখানে গিয়ে এটা অক্সিজেনেটেড হবে, হয়ে আবার রেডি হয়ে গেল, আবার রিসার্কুলেশন যেরকম বললাম প্রথম থেকে আবার সেরকম শুরু হয়ে যায়। তাহলে মেন জিসটা দেখো এটাই কি বলছে, দেখো প্রথমে
প্লাসেন্টা থেকে 80% অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড আম্বিলিকাল ভেন দিয়ে আম্বিলিকাসে এলো। সেখান থেকে লিভারের যে ফ্যালসিফর্ম লিগামেন্ট আছে সেই ফ্রি মার্জিন বরাবর রান করলো এবং সেখানে পোর্টাল ভেনের মাধ্যমে কিছুটা ভেনাস ব্লাড এসেছিল, সেটার সাথে মিক্স হলো। তারপর সেই ব্লাডটা গিয়ে ডাক্টাস যে ভেনোসাস আছে সেটার মাধ্যমে চলে গেল ইনফিরিয়র ভেনা কেভা, সেখান থেকে চলে গেল রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে এবার 75% ব্লাড চলে গেল ফোরামেন ওভালি দিয়ে রাইট ভেনা কি হলো থেকে মাইটাল ওপেনিং দিয়ে লেফট ভেন্ট্রিকেলে এলো। আর এদিকে যে রাইট সাইডে যে 25% রিমেনিং রয়েছে সেই ব্লাডটা এবার ট্রাইকাসপিড ভালভ দিয়ে চলে গেল রাইট ভেন্ট্রিকেলে। তারপর ভেন্ট্রিকুলার সিস্টোল হলো, হয়ে লেফট ভেন্ট্রিকেলের ব্লাডটা তারপর তোমার পালমোনারি, তারপরে তোমার অ্যাসেন্ডিং অ্যাওর্টার মাধ্যমে বডির আপার পার্টে ছড়িয়ে গেল। আর যেটা রাইট ভেন্ট্রিকেলে আছে সেইটা তোমার পালমোনারি আর্টারির মাধ্যমে ডাক্টাস আর্টারিওসাস হয়ে তোমার ডিসেন্ডিং অ্যাওর্টায় চলে গেল, সেটার মাধ্যমে বডির লোয়ার পার্টে গেল। তারপর যে ডিঅক্সিনেটেড ব্লাডটা সেটা দুটো আম্বিলিকাল আর্টারির মাধ্যমে প্লাসেন্টায় চলে যাচ্ছে, ওখানে গিয়ে অক্সিনেটেড হচ্ছে, হয়ে আবার রিসার্কুলেশন হচ্ছে। শুরু করো দেখি প্রথমটা, পিকচারটা দেখে দেখে বলো। ফার্স্টে হচ্ছে কি ফিটাল সার্কুলেশন, আম্বিলিকাল ভেন যেটা 80% অক্সিজেন ব্লাড লিভার করে, সেটা অল্প পরিমাণ পোর্টাল ভেনে যায় যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়, আর কিছুটা বেশিরভাগ যেটা ডাক্টাস ভেনাসাসে দিয়ে যায়, যেটা হচ্ছে যেটা বলে সান, সেটা হচ্ছে আবার গিয়ে ডাক্টাস ভেনাসাস থেকে সে দুটো মিলে সেটা ইনফিরিয়র ভেনা কেভাতে যায়, সেখান থেকে আবার রাইট অ্যাট্রিয়ামে যায়, সেখান থেকে 75% অক্সিজেনেটেড ব্লাড ফোরামেন ওভাল দিয়ে লেফট অ্যাট্রিয়ামে যায়। লেফট অ্যাট্রিয়াম থেকে আমাদের হচ্ছে গিয়ে মাইটাল ওপেনিং দিয়ে আমাদের লেফট ভেন্ট্রিকলে যায়, সেটা দিয়ে আমাদের এরপর থেকে তারপর তোমার ওই যে ডিসেন্ডিং অ্যাওর্টার, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টার মাধ্যমে তারপর বডির আপার পার্টে চলে যায়, হার্টে, নেক, হেড এগুলোতে যাচ্ছে। সেখান থেকে ডাক্টাস আর্টারিওসাস সেটা অ্যাসেন্ডিং অ্যাওর্টায় ডিসচার্জ হচ্ছে, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকেলে ব্লাড অ্যাসেন্ডিং অ্যাওর্টায় ডিসচার্জ হচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে। তারপরে বলো। আর যেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ যেটা আছে সেখান থেকে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের 15 to 25% ব্লাড আছে, সেটা আমাদের সেটা হচ্ছে সেই ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে তোমার এতে ডিসেন্ডিং অ্যাওর্টায় যাচ্ছে, ঠিক আছে। পালমোনারি অ্যাওর্টায় যাচ্ছে, ওটা অ্যাসেন্ডিং অ্যাওর্টায় যায় আর এটা ডিসেন্ডিং অ্যাওর্টা নিচের দিকে, সেটার মাধ্যমে বডির লোয়ার পার্টে সাপ্লাই হয়। তারপরে আম্বিলিকাল আর্টারিতে যায়, সেখান থেকে আবার প্লাসেন্টাতে গিয়ে আবার অক্সিজেনেটেড হয়, আবার পুরো বডি ফিল করে। যে ব্লাডটা হলো এবার সেই ডিঅক্সিনেটেড ব্লাডটা ওই এবার চারিদিকে হচ্ছে টিস্যুতে অক্সিজেনেটেড ব্লাডটা দিতে দিতে ওটা তো আবার ডিঅক্সিনেটেড হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, তখন আম্বিলিকাল আর্টারি দিয়ে সেটাই সেই ব্লাডটা চলে যাচ্ছে প্লাসেন্টায়, সেখানে গিয়ে আবার অক্সিজেনেটেড হয়ে আবার রিসার্কুলেশন হচ্ছে। বুঝতে পেরেছো? কি চেঞ্জ হয়। তো শান্ট কি কি বলেছিলাম? তিনটে বলেছিলাম, ডাক্টাস আর্টারিওসাস, ফোরামেন ওভালি আর হচ্ছে ডাক্টাস ভেনোসাস। আচ্ছা, এবার এর যে ফাংশনাল ক্লোজারটা এইগুলো কোশ্চেন আসে, ঠিক আছে। ফাংশনাল ক্লোজারটা কখন হয়? ডাক্টাস আর্টারিওসাসে 10 থেকে 96 ঘন্টা আফটার বার্থ, আর অ্যানাটমিক্যাল ক্লোজার হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ আফটার বার্থে। আর এর রেমন্যান্টটা কি? রেমন্যান্টটা হচ্ছে যে লিগামেন্টাম আর্টারিওসাম, ডাক্টাস আর্টারিওসাসটা পরে গিয়ে লিগামেন্টাম আর্টারিওসাম হচ্ছে, ঠিক আছে। এবার দেখো ফোরামেন ওভারি। ফোরামেন ওভারি হচ্ছে উইথিন সিভারাল মিনিটস আফটার বার্থ এর ফাংশনাল ক্লোজার হয়ে যায়, মানে বার্থের কিছু সময়ের মধ্যে এর ফাংশনাল ক্লোজার হয়ে যায়, কিন্তু অ্যানাটমিক্যাল ক্লোজার হতে 1 ইয়ার লাগে। আর এর রেমন্যান্টটা হচ্ছে ফোসা ওভালিস, ফোরামেন ওভালি পরে গিয়ে ফোসা ওভালিস হচ্ছে, ঠিক আছে। আর ডাক্টাস ভেনোসাস যেটা যে সানটা ছিল ওর ফাংশনাল ক্লোজার হয়ে যায় উইথিন সিভারাল মিনিটস আফটার বার্থে, এটাও কিছু মিনিটসের মধ্যে হয়ে যাচ্ছে বন্ধ। আর অ্যানাটমিক্যাল ক্লোজার হতে 3 থেকে 7 দিন সময় লাগে। আর এর রেমন্যান্টের নাম কি? লিগামেন্টাম ভেনোসাম। ডাক্টাস ভেনোসাসের রেমন্যান্টের নাম লিগামেন্টাম ভেনোসাম। এইটা আসে, এইগুলো আসে, এই যে রেমন্যান্টের নামগুলো আসে, যে সান্ডগুলো কি নামে হয় পরে। এই দেখো তোমার যে এই যে সান্ডগুলো প্রথমে হচ্ছে কোনটা ক্লোজ হয় বলো তো? যখন আফটার দ্য বার্থ অফ দ্য বেবি ইমিডিয়েটলি কোনটা ক্লোজ হয় জানো? আম্বিলিকাল ভেন না আম্বিলিকাল আর্টারি?
আম্বিলিকাল আর্টারিটা আগে ক্লোজ হয়। কেন? যাতে হচ্ছে ফিটালসের থেকে ব্লাড আর না, মানে বেবির থেকে ব্লাড আর যাতে না প্লাসেন্টায় ফিরে যেতে পারে, সেই জন্য আম্বিলিকাল আর্টারিটা আগে বন্ধ হয়, যাতে ফিটাসের থেকে ব্লাড যাতে প্লাসেন্টায় না যেতে পারে, তার জন্য আম্বিলিকাল আর্টারি আগে ক্লোজ হয়ে যায়, তারপর আম্বিলিকাল ভেন ক্লোজ হয়। আর তারপরে তোমার হচ্ছে ডাক্টাস ভেনোসাসটা কেন ক্লোজ হচ্ছে? এই যে তোমার আম্বিলিকাল ভেন থেকে যখন ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন ডাক্টাস ভেনোসাসও ওখানে ব্লাড পাচ্ছে না, ওখানে আর যাচ্ছে না, ওটাও ক্লোজ হয়ে যায় তখন। আর তোমার এই যে ফোরামেন ওভারিটা হচ্ছে যে তোমার, এটাও কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে না, তাই জন্য হচ্ছে। আর হচ্ছে আম্বিলিকাল আর্টারিস্টার রেমনেন্টটা কি? আম্বিলিকাল লিগামেন্ট। আর আম্বিলিকাল ভেন হয়ে যায় লিগামেন্টাম টেরিস। এই টার্মগুলো মনে রাখবে। ডাক্টাস আর্টারিওসাস হচ্ছে লিগামেন্টাম আর্টারিওসাম, ফোরামেন ওভালি হয় ফোসা ওভালিস, ডাক্টাস ভেনোসাস হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, আর আম্বিলিকাল আর্টারিজ হয় আম্বিলিকাল লিগামেন্ট, আম্বিলিকাল ভেন হচ্ছে লিগামেন্টাম টেরিস। এই নামগুলো মনে রাখবে কোনটা কি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।